হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা জেনে নেব ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড অলসো। টি ডবল ও টু এবং অলসোর মধ্যে ডিফারেন্স কী আছে, এগুলো তোমরা নিশ্চয়ই সেন্টেন্সে ব্যবহার করেছো বা জানো তোমরা, কিন্তু অ্যাকচুয়ালি এই দুটির মধ্যে ডিফারেন্স কী আছে। দেখো, টু মানে অত্যধিক বা আরও বোঝায়। টু, টি ডবল ও, ইট ইজ ইউজ টু মিন ইন এডিশন অর অ্যাজ ওয়েল এজ, অর্থাৎ ইন এডিশন মানে অধিকন্তু মনে রাখবে, অ্যান্ড ক্যান সামটাইমস ইমপ্লাই এক্সেস, অর্থাৎ ইন এডিশন বা অ্যাজ ওয়েল এজ বোঝায়, অথবা ইমপ্লাই এক্সেস। এক্সেস মানে তোমরা যেন অতিরিক্ত বা অত্যধিক অর্থে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। দেখো এক্সাম্পল, ক্যান আই কাম টু দ্য পার্টি টু, আমিও কি পার্টিতে আসতে পারি। দেখো আমি ও, এরকম বোঝাতে গিয়ে টু ব্যবহৃত হচ্ছে। সি লাভস পেন্টিং অ্যান্ড আই ডু টু, সে পেন্টিং ভালোবাসে এবং আমিও ভালোবাসি। দেখো অত্যধিক আরও বোঝাতে এখানে কি ব্যবহৃত হচ্ছে, টু। এবং অত্যধিক করতে দেখো এখানে এক্সাম্পলে দেখো, দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক রাইট নাও, চা এত গরম যে এখন পান করা যায় না। তাহলে এখানে টু হট মানে অনেক গরম, অত্যধিক বোঝাচ্ছে। তাহলে দুটি অর্থে টু ব্যবহৃত হয়। একটা হচ্ছে ইন এডিশন, অতিরিক্ত বা আরও, আর এখানে টু মানে অত্যধিক অর্থে ব্যবহৃত হয়। এবার দেখো অলসো মানে অধিকন্তু বা এছাড়াও। অলসোর বেঙ্গলি মিনিং কি, অধিকন্তু বা এছাড়াও। ইট মিনস ইন এডিশন অর ইন দ্য সেম ওয়ে বাট ডাজ নট ইমপ্লাই এক্সেস। দেখো অধিকন্তু বা এছাড়াও বোঝায়, ইন এডিশন বোঝায়, টু এর মতো ইন এডিশন বোঝায়, কিন্তু এখানে অলসো যেমন দেখো অতিরিক্ত বা অত্যধিক বোঝাচ্ছিল এক্সেস, এখানে দেখো এটা কিন্তু বাট ডাজ নট ইমপ্লাই এক্সেস, কিন্তু অলসো এক্সেস বোঝায় না। এটাই ডিফারেন্স। এবং দেখো আই এনজয় রিডিং অ্যান্ড আই অলসো লাভ পেন্টিং। দেখো এখানে এক্সাম্পল দেখো, আমি রিডিং আমি পড়তে ভালোবাসি, এবং আই অলসো লাভ পেন্টিং আমি পেন্টিংও ভালোবাসি। তাহলে এই রিডিং পড়ার পাশাপাশি পেন্টিংও ভালোবাসি, দুটি যখন এছাড়াও বোঝাচ্ছে, অর্থাৎ রিডিং পড়া ছাড়াও আমি পেন্টিং ভালোবাসি। শি অলসো লাইকস চকলেট, দেখো সে চকলেটও পছন্দ করে, অর্থাৎ অন্য জিনিস পছন্দ করে তার সাথে চকলেটও পছন্দ করে, এছাড়াও বোঝাচ্ছে। দে আর অলসো কামিং টু দ্য পার্টি, তারাও পার্টিতে আসছে, অর্থাৎ অন্যরা আসছে এবং তারাও আসছে। দে আর অলসো কামিং, দেখো এখানে অলসো কামিং টু দ্য পার্টি। তাহলে অলসো এবং টু এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে। টু এখানে কিওয়ার্ডে ব্যবহৃত হচ্ছে এবং অলসো কিওয়ার্ডে ব্যবহৃত হচ্ছে। এবার আমরা দেখে নেব যে সেন্টেন্সের যে প্লেসমেন্ট, অর্থাৎ কোথায় বসে, অলসো কোথায় বসে এবং টু কোথায় বসে, অলসো কোথায় বসে এবং টি ডবল ও টু কোথায় বসে আমরা জেনে নেব। প্লেসমেন্ট দেখো, টু কোথায় বসে, ইউজুয়ালি প্লেসড অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স। এই টি ডবল ও টু কোথায় বসে মনে রাখবে, সেন্টেন্সের একবারে শেষে। এক্সাম্পল দেখো, আই ওয়ান্ট টু গো টু দ্য পার্ক টু, আমিও পার্কে যেতে চাই, আমি পার্কেও যেতে চাই। এখানে দেখো পার্কের পর টু বসেছে, অর্থাৎ এখানে সেন্টেন্সের শেষে টু বসেছে। আবার দেখো অলসো কোথায় বসে, ইউজুয়ালি প্লেসড বিফোর দ্য মেন ভার্ব, মেন ভার্বের আগে বসবে, বি ভার্বের পরে বসে মনে রাখবে। অলসোটা কোথায় বসবে, মেন ভার্বের পূর্বে। এক্সাম্পল দেখো, আই অলসো ওয়ান্ট টু গো টু দ্য পার্ক, আমিও পার্কে যেতে চাই। এখানে অলসো দেখো কোথায় বসছে, ওয়ান্ট মেন ভার্বের আগে বসেছে, আর এখানে দেখো সেন্টেন্সের শেষে টু বসেছে। তাহলে টি ডবল টু কোথায় বসবে, সেন্টেন্সের একেবারে শেষে, অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স। আর অলসো কোথায় বসবে, মেন ভার্বের পূর্বে। দেখো ওয়ান্ট মেন ভার্বের পূর্বে বসেছে।